স্যার এই তো দেখি লাশ দিয়ে গন্ধ বেড়ে গেছে। এই লাশ তুই মরলে কিভাবে? স্যার লাশ কেন কথা বলতে পারে? সেটা তো জানি, লাশ কথা বলতে পারে না। ভালো হলে তোমরা ইনকোয়ারি করো। আচ্ছা তাহলে আমরা দেখতেছি। এই অভিজিৎ, লাশটা তাড়াতাড়ি ফরেনসিক ল্যাবে নেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা স্যার। এই অভিজিৎ, তাহলে লাশটা ফরেনসিক ল্যাবে নেওয়ার ব্যবস্থা করো, তাড়াতাড়ি চলো। এই ধরো তো তাড়াতাড়ি। ধরো ধরো ধরো। এই এখানে লাশটা নামাও। এই ডাক্তার সালুকে, এই লাশটা টেস্ট করো। সবাই থাকে লুকিয়ে, পায় না কেউ স্যার। আমার কাছে আসতে হবে, আমি হচ্ছে ফরেনসিক ডাক্তার। লাশের কি হয়েছে? লাশের কি হয়েছে সেটাকে আমি জানি। ও, লাশের যদি কিছু sorry, হতো sorry, যদি আমি sorry. জানতাম তাহলে কি আপনার কাছে এটা আসতাম? আমার দেখতে হবে অনেকক্ষণ ভরে। তোমরা সাইড দাও, একটু চাপো। হ্যাঁ, টেস্ট করো। লাশের টুনটুনি ঠিক আছে, কপাল মারা। দেখুন ভাই এসিপি পদ্মমান, ঘটনা হচ্ছে ওকে চেক করতে হবে। ওই, তোমাদের এখানে এটা করার জন্য নিয়ে আসছি। দয়া আর অভিজিৎ, তুমি ওইখানে তাড়াতাড়ি যাও, তদন্ত করে আসো। ঠিক আছে স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। লাশের গলায় দাগ, তার মানে বুঝতে পারছো দয়া, লাশটাকে দড়ি জাতীয় কিছু দিয়ে গলায় আঘাত করে মারা হয়েছে। তোমরা যদি ওইখানে কিছু দড়ি জাতীয় কিছু পাও তাহলে নিয়ে আসো আমার কাছে, ঠিক আছে? ঠিক আছে। যাও। স্যার মনে হয় এই তার দিয়ে ওকে মারা হয়েছে। গুড সারিকা, গুড। ইওর পয়েন্ট ইজ অ্যাবসলিউটলি রাইট। তোমার কথা ঠিক আছে, হয়তো বা এরকম কিছুতে ওর গলায় আঘাত করে মারা হয়েছে। টাকায় 25 মিনিট। যাক ভালোই হলো, জমিয়ে তাহলে সারিকার সাথে কথা বলতে পারবো। স্যার দেখায় না। অভিজিৎ, মনে হয় তারটা দিয়েই মারা হয়েছে। তাহলে তো স্যার তার মনে হয় তারটা দিয়ে মারা হয়েছে। তাহলে ঠিক আছে, তো এটা ফরেনসিক টেস্ট করে দিয়ে আসো। স্যার, একটা জিনিস পাওয়া গেছে। দেখি কি কি দয়া, দেখি। এই রশিটা পাওয়া গেছে, মনে হয় এই রশিটা দিয়েই মারা হয়েছে। ইয়েস দয়া, গুড। এরকম তারে আমরা পাইছি একটা লাশের কাছে, হয়তো ভাই এটা দিয়ে মারা হয়েছে। আমি পরীক্ষা করতে হবে আমার। ডক্টর সালুকে, তাহলে দেখো এই তারের ফিঙ্গারপ্রিন্টের সাথে আমাদের ক্রিমিনাল লিস্টের কোনো পুরাতন ক্রিমিনালের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে কিনা। ওকে বস। তাহলে ডাক্তার সারিকা, তুমি তার থেকে ফিঙ্গারপ্রিন্ট উঠায়া তুমি আমাদের ক্রিমিনাল রেকর্ডে চেক করো, আমাদের কোনো পুরাতন ক্রিমিনালের সাথে ম্যাচ করে কিনা। ওকে বস। ডাক্তার সারিকা, আজকে রাত্রে কিন্তু তোমার সাথে। রাত্রে মানে? আরে মানে রাত্রে তোমার সাথে জমিয়ে কথা হবে। অভিজিৎ শোনো, আমাদের তো চাকরি করে পোষাতেছে না। ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজ, খুন এগুলো না করলে আমরা ভাতও পাবো না। তাহলে দয়া চলো যাই আমরা। তুমি এই দোকান থেকে চাঁদা উঠাও, আমি অন্য দোকানে যাই। আচ্ছা আমি মনে করছি। দোকানদার কৌরি ভাই ভাই চাঁদা দে চাঁদা দে। ভাই কিনা নাই ভাই, শরীরটা কিন্তু গরম হয়ে লেগে আছে। চাঁদা দে, মাথাটা আইলে গেছে একদম। বেচা কিনা নাই ভাই, চাঁদা কিনা নাই, বেটা চাঁদা দে। বেচা কিনা নাই। আপনি কিভাবে চাঁদা দেবো আমি? তা আমিও জানি না, চাঁদা আমার লাগবে, চাঁদা দে। নেক্সট টাইম দিন আর দেরি না হয়, আসার হাতে দিন চাঁদা ভাই। সাদা দে। আজকে দোকানে বেচা কিনা নাই, সাদা বাদা দিই পারেন না। আমার বেচা কিনা আছে। মাথা নষ্ট, মনে কষ্ট, সাদা দিবি লয় তোর দোকান করে দেব নষ্ট। সাদা দে।
ভাই আজকে ভাই বেচা কেনা নাই ভাই, আজকে দিল না। যা বেশিস তাই দে। তুই দয়া দেরি করাইছিস। বস, তেজ মারা তো সারছে। কি হয়েছে? এ তো অভিজিৎ আর দয়ার ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ খায়। আসলে কি তাই? সত্যি। বস, রেসিপি বুদ্ধিমান, তাইলে খুনটা হয়তো বা দয়া আর অভিজিৎ করছে, যেহেতু ওদের সাথে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে, তাহলে খুনটা দয়া আর অভিজিৎ করছে, আই এম শিওর। হ্যাঁ, তাহলে এই চলো। স্যার ওই দেখেন অভিজিৎ স্যার আর দয়া স্যার। এই দয়া, তুমি তাড়াতাড়ি দাঁড়াও, এখানে স্যালেন্ডার করো। আমরা জানি তোমরাই খুন করেছো। এদিক ও তো হাতে গুলি করে। স্যার ও হাত দিয়ে গুলি করে 20টাকে মেরে ফেলছে। তোরা আমার একজন লোককে মেরে ফেলেছিস, তোদের তো আর বাঁচতে দেওয়া যাবে না, তোদের জ্ঞানের দিয়ে মারতে হবে।